এই ট্যাগিং এর রাজনীতি এই প্রজন্ম পছন্দ করে না। আমরা যদি কেউকে জয়েন করাই, তার নামে কোনো মামলা থাকলে আমরা জয়েন করাই না, মুখে বলা যায়। আবার আমরা এও দেখেছি 5 তারিখের পর চাঁদাবাজি করে ধরা পড়ে এখন বডিগার্ডের প্রস্তুত হয়েছে, তারা আবার মিছিল করে। আবার দল থেকে তাড়িয়ে দিয়েছি চাঁদাবাজি জায়গা দখল করার জন্য, তাকে বাবুরাটে ফুল দিয়ে বরণ করে মহান ব্যক্তি বানানো হয়েছে। অতএব আলোচনা করবেন, আসুন আমরা সন্ত্রাস মুক্ত করি, নিজেরা নিজেদের রাজনৈতিক দল, আমাদের বড় দল। আমরা মনে করি অনেককে জেলখানায় দিয়েছি, ছিটিয়ে ফেলেছি, আবার র্যাবের হাতে অনেকে হারিয়ে গেছে। আমরা সন্ত্রাসীও লালন করি না, চাঁদাবাজিও লালন করি না, আমরা ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জামাত ইসলামী করতে পারে, তবে আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করা হয়েছে যে আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে শুনতে পাচ্ছি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই ব্যাপারে আপনার অভিমত কি? আমার অভিমতের দরকার নাই, আমি একটা পাল্টা প্রশ্ন করি। এখানে যারা উপস্থিত আছেন তারা জান্নাতের টিকিট কে কে কিনেছেন? কারো কাছে রশিদ আছে? একটা রশিদ আছে কারোর টিকিট? তার মানে কি ভুয়া? এগুলি হলো ভাইয়া 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 আচ্ছা, এগুলি হলো রাজনৈতিক একটি দল আরেকটি দলকে ঘায়েল করার জন্য, হেয় করার জন্য এই কথাগুলি বলে থাকে। তবে বলা উচিত যুক্তিসম্পন্ন কথা। জান্নাতের টিকিট বিক্রি করলে তো একটা টিকিট যখন কেনে, টাকা দিয়ে তো কেনে, মাগনা তো কেনে না। টাকা দিয়ে কিনলে তো একটা মানি রিসিট থাকে। কেউ কি একটা মানি রিসিট দেখাতে পারবেন? পারবেন না। বরং আমরা চট্টগ্রামে দেখেছি যে ভোটারদের সম্মানী রশিদ নামে একটা রশিদ সোশ্যাল মিডিয়া দেখেছি, সেখানে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, ভোট দিলে তাকে এত টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের দলের কোনো একজন নেতা কর্মী এই কথা হয়তো 2-1 মুখে শুনেছেন যে ভালো কাজ করলে এই হবে, দাঁড়িপাল্লে ভোট দিলে হবে, এই হবে। কিন্তু আমরা সরাসরি শুনেছি যে দানের শীষে ভোট দিলে জান্নাত নিশ্চিত, এই কথা তো আমরা শুনেছি। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, আসুন, এই ট্যাগিং এর রাজনীতি কিন্তু এই প্রজন্ম পছন্দ করে না। এই ট্যাগিং এর রাজনীতি এই প্রজন্ম পছন্দ করে না। সুতরাং ট্যাগিং এর রাজনীতি না করে আসুন আমরা সম্প্রীতির রাজনীতি করি।